বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি উচ্ছে, কাঁচকলা, বড়ি, ডাঁটা, বেগুন দিয়ে একটি নিরামিষ রেসিপি রান্না করব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রান্নাটা শুরু করা যাক। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে কলাইয়ের ডালের বড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে আমি অর্ধেক করে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। একে একে বড়িগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকেও আমি লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন উচ্ছেগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলাগুলোকেও হালকা একটু ফ্রাই করে নেব। কাঁচকলাগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে কাঁচকলাগুলোকেও আমি তুলে নিচ্ছি। একে একে একটা পাত্রে কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে দেব এখন তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা থেতো করা। আদাটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি। এতে রান্নার স্বাদ খুব বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর কাঁচকলা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
সজনের ডাঁটাটাকে কাঁচকলা আর উচ্ছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো আমি একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে বড়িগুলো ভালোভাবে নরম হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব জল, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখবো। দেখুন বন্ধুরা, ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট পিস পিস করে কেটে রাখা বেগুনগুলোকে। একে একে বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যে কলা ভালোভাবে যাতে সেদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি বেগুন, ডাঁটা, কাঁচকলা কতটা সেদ্ধ হয়েছে। এখনও 10 থেকে 15 মিনিট ভালো করে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি যাতে ভালোভাবে কাঁচকলা, ডাঁটা সব সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, বেগুন, কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, বড়ি সব আমার সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো। এই বসন্তকালে তেঁতুর এই রেসিপিটি খেতে লাগে খুবই ভালো।